হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে হলো তোমাদের আপার প্রাইমারি সায়েন্সের এমসিকিউ নিয়ে এসেছি। এর আগের দিন আমরা ফিজিক্যাল সায়েন্স করেছিলাম, আজকে আমরা লাইফ সায়েন্স করছি, ঠিক আছে? তো দেখো, লাইফ সায়েন্সে হলো আমরা হরমোনের চ্যাপ্টার থেকে করব। তো এখানে আজকে 30টা এমসিকিউ রয়েছে। তো এরকম প্রচুর প্রচুর এমসিকিউ কিন্তু তোমরা ব্যাচে পেতে চলেছো। তো ব্যাচের ডিটেলস আমি পরে দিচ্ছি, যদি কেউ ডিটেলস জানতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করতে পারো, ঠিক আছে? চলো প্রথম প্রশ্ন শুরু করব। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, হরমোন আবিষ্কারের কৃতিত্ব কাকে দেওয়া হয়? হু ইজ ক্রেডিটেড উইথ দ্য ডিসকভারি অফ হরমোনস? ডারউইন, বেলিস ও স্টার্লিং, হিপোক্রেটিস, মুলার। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বেলিস ও স্টার্লিং। এগুলোর কিন্তু একদম ডিটেলস নোট সাথে এমসিকিউ কিন্তু তোমাদের জন্য প্রোভাইড করা হবে। নেক্সট দেখো, হরমোন শব্দটি প্রথম কোন সালে ব্যবহৃত হয়? ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য টার্ম হরমোন ফার্স্ট ইন্ট্রোডিউসড? 1895, 1905, 1920, 1935। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো 1905। পরের প্রশ্ন, অন্তঃস্রাবী গ্রন্থি কিভাবে রস নিঃসৃত করে? হাউ ডাজ অ্যান এন্ডোক্রাইন গ্ল্যান্ড সিক্রেট ইটস প্রোডাক্ট? নালীর মাধ্যমে বাইরে, আউটসাইড থ্রু ডাক্টস, রক্ত ও লসিকায় সরাসরি, ডাইরেক্টলি ইনটু ব্লাড অ্যান্ড লিম্ফ, ত্বকের মাধ্যমে, থ্রু স্কিন, কেবল মূত্রে, অনলি থ্রু ইউরিন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো রক্ত ও লসিকায় সরাসরি। কোশ্চেন নাম্বার 4, যেসব গ্রন্থির কোনো নালী নেই তাদেরকে কি বলা হয়? হোয়াট আর গ্ল্যান্ডস উইদাউট ডাক্টস কল্ড? সনাল গ্রন্থি বা এক্সোক্রাইন গ্ল্যান্ড, অনাল গ্রন্থি, এন্ডোক্রাইন গ্ল্যান্ড, বহিঃক্ষরা গ্রন্থি, সিক্রেটারি গ্ল্যান্ড, মিশ্র গ্রন্থি, মিক্সড গ্ল্যান্ড। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো অনাল গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ডস। লালা গ্রন্থি কোন ধরনের গ্রন্থির উদাহরণ? স্যালাইভারি গ্ল্যান্ড ইজ অ্যান এক্সাম্পল অফ হুইচ টাইপ অফ গ্ল্যান্ড? অন্তঃস্রাবী, বহিঃস্রাবী, মিশ্র, অনাল। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো বহিঃস্রাবী বা এক্সোক্রাইন। কোশ্চেন নাম্বার 6, অগ্নাশয় কোন ধরনের গ্রন্থি? প্যানক্রিয়াস ইজ অ্যান এক্সাম্পল অফ হুইচ টাইপ অফ গ্ল্যান্ড? অগ্নাশয় কোন ধরনের গ্রন্থি? এটা কিন্তু একটা বলতে পারো খুব ইম্পর্টেন্ট পিওয়াই কিউ। হ্যাঁ, মোটামুটি সব রকম পরীক্ষাতেই কিন্তু এটা আসে। হ্যাঁ, এন্ডোক্রাইন গ্ল্যান্ড, তারপরে এক্সোক্রাইন গ্ল্যান্ড, মিশ্র গ্রন্থি, অন্তঃস্রাবী গ্রন্থি। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো মিশ্র গ্রন্থি। কোশ্চেন নাম্বার 7, হরমোনকে রাসায়নিক সমন্বয়কারী বলা হয় কেন? ওয়াই আর হরমোনস কল্ড কেমিক্যাল কোঅর্ডিনেটরস? স্নায়ুতন্ত্রকে নিয়ন্ত্রণ করে, দে কন্ট্রোল নার্ভাস সিস্টেম। শরীরের রাসায়নিক ক্রিয়াকে সমন্বয় করে, দে কোঅর্ডিনেট কেমিক্যাল রিয়াকশনস। ভৌত প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, দে কন্ট্রোল ফিজিক্যাল প্রসেসেস। পেশির নড়াচড়া ঘটায়, দে কজ মাসেল মুভমেন্ট। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে শরীরের রাসায়নিক ক্রিয়াকে সমন্বয় করে। কোশ্চেন নাম্বার 8, প্রাণীদেহে ভৌত সমন্বয়কারী কোনটি? হুইচ ইজ দ্য ফিজিক্যাল কোঅর্ডিনেটর ইন অ্যানিমালস? হরমোন, স্নায়ুতন্ত্র, রক্ত, পেশি। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে স্নায়ুতন্ত্র। যখন একটি গ্রন্থির ক্ষরণ অপর গ্রন্থির মাধ্যমে নিয়ন্ত্রিত হয় তাকে কি বলে? ওয়েন সেক্রেশন অফ ওয়ান গ্ল্যান্ড ইজ রেগুলেটেড বাই অ্যানাদার গ্ল্যান্ড, হোয়াট ইজ ইট কল্ড? ফিডব্যাক, হরমোনেশন, ট্রান্সক্রিপশন, নিউরেশন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ফিডব্যাক। এটাকে বলা হয় ফিডব্যাক। এগুলো আমি এক্সপ্লেন এখন করছি না, কারণ এক্সপ্লেন করা মানে অনেক ডিটেলসের ভেতরে ঢুকতে হবে। যদি তোমাদের কোনো কোশ্চেনে ডাউট হয় যে ম্যাম এই যেমন ফিডব্যাক প্রসেসটা যদি তোমরা বুঝতে চাও তাহলে একটু কমেন্ট করবে, আমি নেক্সট ক্লাসে, লাইফ সায়েন্স ক্লাসে আমি বুঝিয়ে দেবো। গ্রোথ হরমোন কোন ধরনের হরমোন? গ্রোথ হরমোন বিলংস টু হুইচ ক্যাটাগরি? প্রোটিন ধর্মী, স্টেরয়েড ধর্মী, পেপটাইড ধর্মী, অ্যামাইনো ধর্মী। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো প্রোটিন ধর্মী। গ্রোথ হরমোন প্রোটিন ধর্মী। কোশ্চেন নাম্বার 11, থাইরক্সিন কোন ধরনের হরমোন? থাইরক্সিন বিলংস টু হুইচ টাইপ অফ হরমোন? অ্যামাইনো ধর্মী, স্টেরয়েড ধর্মী, প্রোটিন ধর্মী, পেপটাইড ধর্মী। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অ্যামাইনো ধর্মী। কোশ্চেন নাম্বার 12, ইনসুলিন কোন ধরনের হরমোন? ইনসুলিন ইজ অ্যান এক্সাম্পল অফ হুইচ টাইপ অফ হরমোন?
প্রোটিন ধর্মী, পেপটাইড ধর্মী, স্টেরয়েড ধর্মী, অ্যামাইনো ধর্মী? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে পেপটাইড ধর্মী। কোশ্চেনগুলো কেমন লাগছে প্রত্যেকে জানিও, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক আর একটা কমেন্ট করে দিও, কারণ কমেন্টের মাধ্যমে কিন্তু তোমাদের সঙ্গে পরিচয় গড়ে ওঠে। যারা রেগুলার কমেন্ট করে তাদের সঙ্গে কিন্তু ওই যে ইমেল আইডির মাধ্যমে একটা পরিচয় গড়ে ওঠে, যে না এরা কমেন্ট করে, এরা রেগুলার ক্লাস দেখে, এদের ভালো লাগে, বা কি কি রিকোয়ারমেন্ট আছে তোমার, ঠিক আছে, সেগুলো একটু কমেন্ট করে জানিও। আর যদি মনে হয় যে শেয়ার করবে তো শেয়ার করতে পারো, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, এটা আমি বললেই যে কেউ শেয়ার করবে এটা তো নয়, এই জন্য আমি বলিও না। যদি মনে হয় যে হ্যাঁ শেয়ার করবো তো করতে পারো, এটা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত ব্যাপার। চলো কোশ্চেন নাম্বার 13 বলেছে যে ACTH কোন ধরনের হরমোন? ACTH ইজ অ্যান এক্সাম্পল অফ হুইচ টাইপ অফ হরমোন? প্রোটিন ধর্মী, অ্যামাইনো ধর্মী, পলিপেপটাইড ধর্মী, স্টেরয়েড ধর্মী? হ্যাঁ, এগুলোর কিন্তু একটা চার্ট দেওয়া রয়েছে। তোমরা যারা যখন ক্লাস করবে তোমরা যে ডিটেলস নোট পাবে সেখানে দেখবে সমস্ত চার্ট করে দেওয়া রয়েছে। নাহলে এগুলো এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসে এবং ভুলও হয়, ঠিক আছে? তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো পলিপেপটাইড ধর্মী। অ্যান্সার কি হবে? পলিপেপটাইড ধর্মী। পরের প্রশ্ন, টেস্টোস্টেরন কোন ধরনের হরমোন? টেস্টোস্টেরন ইজ হুইচ টাইপ অফ হরমোন? প্রোটিন, স্টেরয়েড, অ্যামাইনো অ্যাসিড আর হলো পেপটাইড? অ্যান্সার কি হবে? স্টেরয়েড। অক্সিন কোন ধরনের যৌগ? অক্সিন ইজ হুইচ টাইপ অফ কম্পাউন্ড? জৈব অম্ল, জৈব ক্ষার, প্রোটিন, স্টেরয়েড? আচ্ছা, এই কোশ্চেনটা তোমাদের জন্য HW দিলাম, তোমরা বলবে এটার অ্যান্সার কি হবে, ঠিক আছে? অক্সিন কোন ধরনের যৌগ জৈব অম্ল, জৈব ক্ষার, প্রোটিন, স্টেরয়েড? প্রত্যেকে এটার অ্যান্সার বলবে কি হবে। আচ্ছা, তোমাদের হলো আপার প্রাইমারির ব্যাচ, এখন কিন্তু দুর্গাপূজা স্পেশাল কিন্তু অফার চলছে। ওয়ান টাইম কোর্স ফিস রয়েছে হলো 1199। দুর্গাপূজা স্পেশাল রয়েছে, প্রথম 30 জনকেই কিন্তু দেওয়া হবে। তো যারা যারা ব্যাচে জয়েন করতে চাইছো তোমরা কিন্তু 199, এটা হলো অ্যাডমিশন ফিস। এটা দিয়ে কিন্তু তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো, আর যে রিমেইনিং অ্যামাউন্ট যেটা থাকবে সেই রিমেইনিং অ্যামাউন্টটা তোমরা ফার্স্ট ক্লাসের আগে পে করতে পারো। তোমাদের কিন্তু অক্টোবর থেকে ক্লাস স্টার্ট হচ্ছে, ঠিক আছে? অক্টোবর থেকে ক্লাস স্টার্ট হচ্ছে। তো ডিটেলস যদি জানতে হয় তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি টপিক তোমাদের যা যা আছে সমস্ত কিছু কিন্তু ইন ডিটেলসে কিন্তু তোমাদের করানো হবে। ডিটেলস প্লাস MCQ, আর প্রচুর MCQ পেতে চলেছ, ঠিক আছে? এটা তো হরমোনের কিছুটা পার্ট দিয়ে আমি 30টা MCQ তোমাদের আজকে দিয়েছি, মানে এই চ্যাপ্টার থেকে যে কত MCQ পাবে তার কোনো ঠিক নেই। আর আমি স্টুডেন্টসদেরকে দেওয়ার সময় কোনো রকম কোনো কিপটেমো বা কার্পণ্য করি না, যে না 100টা দেবো না 50টা দিই। যতগুলো হয়, যতটুকু দেওয়া সম্ভব আমি কিন্তু প্রোভাইড করে দিই। তোমাদের কাজ শুধু পড়া, ব্যাস, তাহলেই হবে, কোনো কিছু খোঁজাখুঁজি করতে হবে না। তো ব্যাচে এনরোল হতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটায় কিন্তু যোগাযোগ করতে পারো। আচ্ছা, অক্সিনের রাসায়নিক নাম কি? অক্সিনের রাসায়নিক নাম কি? হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেম অফ অক্সিন? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, অ্যাড্রিনালিন, জিব্রেলিক অ্যাসিড, থাইরক্সিন? এগুলো তো হবেই না, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। কোশ্চেন নাম্বার 17, অক্সিন কোন অ্যামাইনো অ্যাসিড থেকে সংশ্লেষিত হয়? অক্সিন ইজ সিনথেসাইজড ফ্রম হুইচ অ্যামাইনো অ্যাসিড? গ্লাইসিন, ট্রিপ্টোফ্যান, অ্যালানিন, লাইসিন? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ট্রিপ্টোফ্যান, ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা চলো, কোশ্চেন নাম্বার 18, অক্সিনের প্রবাহ কোন ধরনের? হোয়াট টাইপ অফ মুভমেন্ট ডাজ অক্সিন শো? দ্বিমুখী, বাই ডাইরেকশনাল, মেরুবর্তী, পোলার, অনিয়মিত, ইরেগুলার, কেবল উপরের দিকে, অনলি আপওয়ার্ড? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো মেরুবর্তী। অক্সিন কোথা থেকে উৎপন্ন হয়? হোয়ার ইজ অক্সিন প্রডিউসড? কাণ্ডের অগ্রস্থ ভাজক কলা, মূলের শেষ অংশ, পাতার ফাঁপা অংশ, বীজকোষ? অ্যান্সার হবে কাণ্ডের অগ্রস্থ ভাজক কলা। অক্সিন দেহে কোন পথে পরিবাহিত হয়? হাউ ইজ অক্সিন ট্রান্সপোর্টেড ইন প্ল্যান্টস?
জাইলেমের মাধ্যমে, ফ্লোয়েমের মাধ্যমে, ক্যাম্বিয়ামের মাধ্যমে, এপিডার্মিসের মাধ্যমে। অ্যান্সার হবে কি ফ্লোয়েমের মাধ্যমে। কোশ্চেন নাম্বার 21, অক্সিনের ক্রিয়া কোথায় ভালো হয়? ওয়্যার ডাজ অক্সিন অ্যাক্ট মোর এফেক্টিভলি? আলোতে, অন্ধকারে, কেবল জলে, কেবল বাতাসে। অ্যান্সার হবে হলো অন্ধকারে। কোশ্চেন নাম্বার 22, অক্সিন কোন ধরনের যৌগ? অক্সিন ইজ ক্লাসিফাইড অ্যাজ হুইচ টাইপ অফ কম্পাউন্ড? জৈব ক্ষার, জৈব অম্ল, স্টেরয়েড, প্রোটিন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে জৈব অম্ল। জিব্বেরেলিন কোন ধরনের উদ্ভিদ হরমোন? জিব্বেরেলিন ইজ হুইচ টাইপ অফ প্ল্যান্ট হরমোন? নাইট্রোজেন বিহীন জৈব অম্ল, নাইট্রোজেন ঘটিত জৈব ক্ষার, প্রোটিন ধর্মী, অ্যামাইনো ধর্মী। সঠিক উত্তর নাইট্রোজেন বিহীন জৈব অম্ল। কোশ্চেন নাম্বার 24, কাইনিন কোন শ্রেণীর উদ্ভিদ হরমোন? সাইটোকাইনিন বিলংস টু হুইচ ক্যাটাগরি প্ল্যান্ট হরমোন? নাইট্রোজেন বিহীন জৈব অম্ল, নাইট্রোজেন ঘটিত জৈব ক্ষার, স্টেরয়েড ধর্মী, পলিপেপটাইড ধর্মী। সঠিক উত্তর হবে নাইট্রোজেন ঘটিত জৈব ক্ষার, নাইট্রোজেনাস অর্গানিক বেস। ইথিলিন কোন ধরনের হরমোন? ইথিলিন ইজ হোয়াট টাইপ অফ হরমোন? তরল হরমোন, গ্যাসীয় হরমোন, প্রোটিন হরমোন, অ্যামাইনো হরমোন। সঠিক উত্তর গ্যাসীয় হরমোন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 26, অ্যাবসাইসিক অ্যাসিডের কাজ কি? হোয়াট ইজ দ্য ফাংশন অফ অ্যাবসাইসিক অ্যাসিড? বৃদ্ধি করে, প্রমোট করে, গ্রোথ বৃদ্ধিকে দমন করে, ইনহিবিট করে, ফল পাকায়, ফুল ফোটায়। সঠিক উত্তর হবে বৃদ্ধিকে দমন করে, ইনহিবিট করে গ্রোথকে। 27, কোন হরমোনকে স্ট্রেস হরমোন বলা হয়? হুইচ হরমোন ইজ কল্ড স্ট্রেস হরমোন? জিব্বেরেলিন, অ্যাবসাইসিক অ্যাসিড, অক্সিন, কাইনিন। সঠিক উত্তর অ্যাবসাইসিক অ্যাসিড। ফ্লোরিজেন কোন ধরনের হরমোন? ফ্লোরিজেন ইজ অ্যান এক্সাম্পল অফ হুইচ টাইপ অফ হরমোন? কৃত্রিম হরমোন, প্রকল্পিত হরমোন, প্রাকৃতিক হরমোন, গ্যাসীয় হরমোন। সঠিক উত্তর হবে হলো প্রকল্পিত হরমোন। কোশ্চেন নাম্বার 29, নিম্নলিখিত কোনটি কৃত্রিম হরমোন? এদের মধ্যে কোনটা কৃত্রিম হরমোন? IAA ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, IPA ইন্ডোল প্রোপায়নিক অ্যাসিড, জিব্বেরেলিন, সাইটোকাইনিন। সঠিক উত্তর হবে হলো ইন্ডোল প্রোপায়নিক অ্যাসিড। কোশ্চেন নাম্বার 30, রাইজোক্যালিন কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? রাইজোক্যালিন কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? প্রাকৃতিক হরমোন, প্রকল্পিত হরমোন, কৃত্রিম হরমোন, গ্যাসীয় হরমোন। সঠিক উত্তর হবে হলো প্রকল্পিত হরমোন। তো এগুলোরও কিন্তু একটা চার্ট করে দেওয়া আছে, তোমরা যখন ডিটেলস নোটটা পাবে তোমরা দেখতে পাবে এগুলো, যাতে তোমাদের ভুল হয়ে না যায়, কারণ এগুলো হলো ডিটেলস জানতে হবে, না হলে কিন্তু এগুলোর অ্যান্সার শুধু এমসিকিউ পড়ে মুখস্থ রাখা সম্ভব নয়। চলো আজকের মতো এখানে শেষ করছি। আর ব্যাচ রিলেটেড যেটা বললাম, যদি কোনো কোয়ারি থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করো। এখানে কিন্তু তোমাদের অ্যাডমিশন ফিস 199, আর রিমেইনিং 1000 ক্লাসের আগে। ঠিক আছে, চলো আজকের মতো এইটুকু। ক্লাসে শুধু এটুকুই বলবো, প্রচুর এমসিকিউ কিন্তু ক্লাসে পেতে চলেছো। ঠিক আছে, চলো আজকের মতো শেষ করছি। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।